আজকে আমরা করব ক্লাস 7 এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কষে দেখি 19.2 এর একের রোমান সংখ্যা 1 থেকে আজকে আমরা 15 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো, একের রোমান সংখ্যা 1 এর প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে x² + 14x + 49। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো আমরা কিভাবে করব? দেখো, এখানে x² মানে হলো x আছে দুটো, এটাকে আমরা এভাবে লিখতে পারি। x কে ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখতে পারি। যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে এই স্কোয়ারটা x এর মাথায় আসবে, অর্থাৎ x² হয়ে যাবে। তারপরে কি আছে? প্লাস। এই প্লাস চিহ্নটা আমরা এখানে লিখবো। মাঝখানে আমরা একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে এখানে কি চিহ্ন আছে? প্লাস। এই প্লাস চিহ্নটা লিখবো। তারপর কি আছে? 49। দেখো, 49কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো? 7 দিয়ে ভাগ যাবে, 7 × 7 = 49। অর্থাৎ 49কে যদি আমরা ভাঙাই তাহলে দুটো 7-এর গুণ পাবো। তাহলে দুটো 7-এর গুণ মানে কি? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 7-এর মাথায় স্কোয়ার লিখতে পারি অবশ্যই, কারণ 7-এর মাথায় স্কোয়ার মানে হলো দুটো 7-এর গুণ। তাহলে 49টাকে আমরা এভাবে লিখতে পারি, 7 লিখে ফার্স্ট ব্র্যাকেটে বাইরে দিব আমরা স্কোয়ার। 7-এর স্কোয়ার মানে দুটো 7কে যদি আমরা গুণ করি তাহলে 49 হবে। তাহলে এটাকে আমরা এই সূত্র আকারে লিখবো। দেখো, সূত্রটা আমি লিখে দিচ্ছি। a + b তার হোল স্কোয়ার। এর সূত্রটা হয় a² + 2ab + b² হয়। তাহলে দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা দেখছো এটাকে সবসময় a ধরবে, আর এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছ 7, এটাকে তোমরা b ধরবে। তাহলে কি দাঁড়াচ্ছে? a² + 2ab। তাহলে সূত্রের 2টাকে আমরা দিয়ে দিব। a বলতে এখানে x আর b বলতে এখানে 7। তাহলে দেখো, এটাকে a ধরেছিলাম আর এটাকে b ধরেছিলাম, তাহলে a² + 2ab + b² হয়ে যাচ্ছে। এই সূত্র আকারে পড়ে যাচ্ছে a² + 2ab + b² পড়ে যাচ্ছে। আর এখানে গুণ করে দেখো কত হয়? 7 × 2 = 14x। এই দেখো 14x। তার মানে এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে x² হয়ে যাবে, আর এখানে যদি গুণ করে দেই তাহলে 14x হবে। আর 7-এর মাথা স্কোয়ার মানে দুটো 7কে গুণ করলে 49 হবে। অর্থাৎ এই লাইনটা মানে এই লাইনটাই, শুধু আমরা একটু ভেঙে লিখেছি। উৎপাদকে বিশ্লেষণ মানে একটু ভেঙে ভেঙে লেখা। এবার এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে কি সূত্র পড়ছে? a² + 2ab + b²। তাহলে a² + 2ab + b² কার সূত্র? a + b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে a বলতে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে লিখবো x, প্লাস b বলতে এখানে হবে 7 তার হোল স্কোয়ার। তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্রটাই হলো a² + 2ab + b²। বোঝা গেল? এবার যেহেতু এটা উৎপাদকে বিশ্লেষণ, তাই আমাদের ভেঙে ভেঙে লিখতে হবে। তাহলে স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে আমি বলেছিলাম ওই সংখ্যাটা দুবার গুণ আকারে থাকবে। তার মানে x + 7 যে আছে, এই x + 7 এটা দুবার গুণ আকারে থাকবে। তাহলে x + 7 × x + 7। তো এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। এরপরে দেখো, 2-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 2-এর দাগের প্রশ্নে আছে 4m² - 36m + 81। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কিভাবে করব? সমান সমান। দেখো, 4কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো? 2 × 2 = 4। তার মানে দুটো 2-এর গুণ। দুটো 2-এর গুণ মানে কি? এটাকে আমরা 2-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে এই 4কে আমরা লিখবো 2। আর দেখো, m এর মাথায় কিন্তু স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2m এর মাথায় স্কোয়ার লিখতে পারি। এই স্কোয়ারটা যদি মানে ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা এটার মাথায় আসবে। তাহলে 2-এর মাথায় স্কোয়ার মানে দুটো 2 গুণ করব মানে 4 হবে। আবার এই স্কোয়ারটা এই m এর মাথায় আসবে মানে m² হবে। তার মানে এটা একই ব্যাপার। এবার মাইনাস আছে, মাইনাস দিব। মাঝখানেটা আমরা লিখবো না, একটু জায়গা রেখে শেষের চিহ্নটা লিখবো। প্লাস 81 আছে, তাহলে 81কে আমরা এমনভাবে ভাঙবো যেন আমরা দুটো সংখ্যার মানে গুণ আকারে পাই। তাহলে 81কে যদি আমরা ভাঙি একবারে, 9 × 9 = 81। তার মানে 9 × 9 মানে হলো 81, মানে 9-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে 81টাকে লিখতে পারি আমরা 9-এর মাথায় স্কোয়ার। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে সবসময় তোমরা a ধরবে, আর পরেরটাকে তোমরা b ধরবে। তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে? a² মাইনাস আছে, তাহলে a² মাইনাস আছে, তাহলে a² - 2ab + b²। এটা কার সূত্র? এটা হলো a - b তার হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল? তাহলে দেখো, সূত্রে এখানে 2 আছে, তো আমরা এই 2টা সূত্রে দেব। সূত্রে 2, a বলতে আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা, তাহলে তোমরা লিখবে 2m। তারপর কি আছে? b আছে,
তাহলে বি বলতে 9। তাহলে গুণ করে দেখো তো কত হয়, 2 দুগুণে 4, 4 নং 36, 36m, এই দেখো 36m, বোঝা গেল। তার মানে এই লাইনটা একই ব্যাপার, আমরা শুধু ভেঙে ভেঙে লিখলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র পড়ে যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র পড়ে যায় a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a বলতে এখানে 2m মাইনাস বি বলতে এখানে 9 তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মানে এটাকে আমরা দুবার লিখতে পারি, তাহলে আমরা ভেঙে লিখব 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। তো এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নে আছে 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9। তো এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো 25কে যদি আমরা ভাঙাই, তাহলে 25কে ভাঙালে আমরা কি পাবো, 5 5 25, অর্থাৎ দুটো 5-এর গুণ। তাহলে দুটো 5-এর গুণ মানে আমরা এটাকে লিখতে পারি 5-এর মাথা স্কোয়ার। তাহলে 25কে লিখতে পারি 5, আর এখানে এক্স আছে, এটাকে লিখে বাইরে দিব স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা যদি মানে এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই স্কোয়ারটা 5-এর মাথায় আসবে। তাহলে 5-এর মাথা স্কোয়ার মানে দুটো 5 গুণ করলে হবে 25, এই স্কোয়ারটা এক্সের মাথায় আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার। তার মানে এটা একই ব্যাপার, আমরা শুধু ভেঙে লিখছি। এরপরে চিহ্ন আছে প্লাস, আমরা প্লাস চিহ্ন দিব, মাঝখানে একটু জায়গা রেখে আবার এই চিহ্নটাকে এখানে লিখব। তাহলে 9কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, 3 তিরিক্ষা 9। তার মানে কয়টা 3 আছে, দুটো 3। তাহলে দুটো 3কে আমরা এভাবে লিখতে পারি না, 3 গুণ 3 মানে 3 তিরিক্ষা 9। 3কে আমরা লিখতে পারি কি, মানে 3 গুণ 3কে আমরা কিভাবে লিখতে পারি, 3-এর মাথা স্কোয়ার লিখতে পারি। তাহলে 9কে লিখবো আমরা 3-এর বাইরে স্কোয়ার। তাহলে এটা আমরা দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস তাহলে 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে সূত্রে 2 দিব, সূত্রে 2, এ বলতে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা দেখবো। তাহলে এখানে হলো 5x আর বি বলতে 3। তাহলে এখানে গুণ করে দিলে কত হয়, 5 দুগুণে 10, 3 10 30, 30x, দেখো এখানে 30x, বোঝা গেল। আমরা শুধু ভেঙে লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা কার সূত্র হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে আমরা লিখবো এ বলতে এখানে 5x প্লাস বি বলতে 3, তার হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেল। তাহলে স্কোয়ার মানে আমরা এটাকে দুবার লিখবো, তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 4-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 4-এর দাগের প্রশ্নে আছে 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার আছে। তো এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো 121টাকে আমরা এভাবে লিখতে পারি না, 121কে যদি আমরা ভাঙাই তাহলে 11 দিয়ে ভাগ করতে পারবো। 11 দিয়ে 121কে ভাগ করলে হবে 11। তার মানে 11 গুণ 11 মানেই হলো 121। তাহলে 11 গুণ 11 মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 11-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার মানে হলো এই 11 দুবার গুণ আকারে আছে, বোঝা গেল। তার মানে এটাকে আমরা লিখতে পারি 11, আর এখানে বি আছে, এটাকে লিখে পুরোটার বাইরে স্কোয়ার লিখতে পারি। তাহলে 11 বি এর মাথা স্কোয়ার মানে 11 দুটো গুণ করলে হবে 121, আর এই স্কোয়ারটা বি এর মাথায় চলে যাবে, তাহলে হবে বি স্কোয়ার, বোঝা গেল। মাইনাস এই মাঝখানটাকে আমরা লিখবো না, সবার শেষেরটাকে এবার লিখবো, কি আছে 16। তাহলে 16টাকে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে পাবো, 4 4 কি হয় 16। তার মানে কি 4 গুণ 4 মানে হলো 16, আর 4 গুণ 4কে আমরা লিখতে পারি 4-এর মাথা স্কোয়ার, কারণ এখানে দুটো 4-এর গুণ আছে। তাহলে এখানে লিখবো আমরা 4, আর এখানে আছে সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস কি হয়, 2ab হয়। তাহলে সূত্রের একটা 2 দিব, এ বলতে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে লিখবো 11b, আর বি বলতে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে লিখবো মানে 4c। তাহলে গুণ করলে দেখি এটা আসে কিনা। গুণ করে যদি তোমরা দেখো যে এটা আসেনি, তাহলে ভাববে যে ভুল আছে, ঠিক আছে। তাহলে গুণ করে দেখি কত হয়, 22 আর 4 গুণ করলে হবে 88 বিসি, বোঝা গেল 88 বিসি। তাহলে এটাকে যদি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ বলতে এখানে হবে 11b মাইনাস বি বলতে হবে 4c তার হোল স্কোয়ার হবে। তাহলে হোল স্কোয়ার মানে হলো আমরা দুবার লিখবো এটাকে, 11b মাইনাস 4c ইন্টু আবার কি লিখবো, 11b মাইনাস 4 লিখে সি লিখবো, তার এটাই হবে অ্যান্সার।
এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 5-এর দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো প্রথমেরটা যা আছে আমরা তাই রাখবো, কারণ এটা হোল স্কোয়ার আকারেই আছে। কারণ দেখো আগে যখন এখানে ছিল 121b স্কোয়ার, সেটাকে আমরা কিভাবে লিখছিলাম 11b তার হোল স্কোয়ার লিখেছিলাম। তার মানে আমরা এগুলোকে সবসময় হোল স্কোয়ার আকারে আনার চেষ্টা করব। তো এখানে যেহেতু হোল স্কোয়ার আকারে দেওয়াই আছে, তাই আমরা এটাকে আর চেঞ্জ করব না, যা আছে তাই রাখবো। মাইনাস, এবার এটাকে দেখো পুরোটার বাইরে কিন্তু হোল স্কোয়ার নেই, তার মানে এটাকে ভাঙাতে হবে। তার 4কে যদি ভাঙাই তাহলে কত পাবো, 4কে 2 দুগুণে 4, অর্থাৎ 2 গুণ 2, দুটো 2 এর গুণ মানে 2 এর মাথা স্কোয়ার, তাহলে 2 লিখবো। আর এখানে দেখো সবগুলোর মাথায় স্কোয়ার আছে, তার মানে এটাকে লিখতে পারি 2xy তার বাইরে হোল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে 2 এর মাথা স্কোয়ার মানে 4 হবে, x এর মাথা স্কোয়ার মানে x স্কোয়ার হবে, y এর মাথা স্কোয়ার মানে y স্কোয়ার হবে। বোঝা গেল? তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে, দেখো সূত্রটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। a ধরলে হবে a স্কোয়ার মাইনাস, আর এটাকে যদি b ধরি তাহলে হবে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু কি জানি a মাইনাস b। তাহলে a বলতে এখানে x স্কোয়ার y, a প্লাস b বলতে এটা 2xy, তাহলে a প্লাস b হয়ে গেল, ইন্টু হবে a মাইনাস b, a বলতে x স্কোয়ার y, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা a আর এটা হলো b, তাহলে মাইনাস b বলতে হবে এখানে 2xy। বোঝা গেল? সমান সমান। এবার দেখো, এবার আমাদেরকে দেখতে হবে এই দুটো থেকে কমন কি যায়, মানে মিল কি আছে। দেখো এখানে y আছে, আবার এখানে y আছে, তার মানে y y মিল আছে। আবার এখানে দেখো x আছে, কিন্তু এখানে x স্কোয়ার আছে, তার মানে মিল একটা একটা করে x আছে। x স্কোয়ার মানে এখানে দুটো x আছে, কিন্তু এখানে কয়টা x আছে, একটা, তার মানে একটা করে x মিল আছে, আর y একটা একটা করে মিল আছে, তার মানে xy আমরা এখান থেকে কমন নিব। কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে প্রথমটাকে ভাগ করতে হবে। তো আমি পাশে দেখাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াইকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, আর এক্সের সাথে এখানে একটা এক্স কাটবে, স্কোয়ার মানে এখানে দুটো আছে, তার মানে আরেকটা এক্স থাকবে, তাহলে এক্স লিখবো, প্লাস এখানে প্লাস দিব, আবার যেটা কমন নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে দেখো 2xyকে যদি আমরা xy দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি থাকবে, 2 থাকবে। এখানে কোনো চিহ্ন নেই মানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। এবার দেখো এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে দেখো এখানে y আছে, এখানে y আছে, আবার এখানে এক্স স্কোয়ার মানে এখানে x আছে দুটো, আর এখানে x আছে কটা, একটা, তার মানে একটা করে x আছে মিল, আর একটা করে y মিল আছে, তাহলে x y কমন নেব। তো কমন নেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট বার শুরু করব। এবার দেখো এই যেটা এক্স ওয়াই যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি প্রথমটাকে ভাগ করি তাহলে কি হবে, একটু আগে দেখালাম যে এক্স স্কোয়ার ওয়াইকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে শুধু এক্স থাকবে, আবার মাইনাস, আবার এই এক্স ওয়াই দিয়ে যদি 2xyকে ভাগ করি, দেখো এই যে 2xyকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, 2 থাকবে। বোঝা গেল? সমান সমান। এবার আমরা এই এক্স ওয়াইকে সামনে রাখবো, তাহলে এক্স দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুটো এক্স আছে, ওয়াই এখানে আছে, এখানে ওয়াই আছে, দুটো ওয়াই আছে, আর কি আছে, আর আছে এক্স প্লাস 2, আর কি আছে এক্স মাইনাস 2। তো এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো আমি 6-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 6-এর দাগের প্রশ্নে আছে a এর পাওয়ার 4 প্লাস 4 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 b এর পাওয়ার 4। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, a এর পাওয়ার 4কে আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার তার মাথায় স্কোয়ার লিখতে পারি। আমরা জানি যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে পাওয়ার পরে গুণ হবে, তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে, তার মানে এটা মানেই হলো a এর পাওয়ার 4, আমরা ভেঙে লিখলাম। তারপর চিহ্ন আছে প্লাস, প্লাস লিখবো, আর এই মাঝখানের সংখ্যাটাকে আমরা লিখবো না, সবার শেষে কি আছে প্লাস, প্লাস। এবার এই 4টাকে যদি আমরা লিখি তাহলে কি লিখবো, দেখো 4কে যদি আমরা ভাঙাই 2 দুগুণে 4, অর্থাৎ দুটো 2 এর গুণফলটাই হলো 4, তাহলে দুটো 2 এর গুণফলটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2 এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে 4-এর জায়গায় লিখবো আমরা 2, আর এখানে যে b এর পাওয়ার 4 আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি b স্কোয়ার, পুরোটার বাইরে স্কোয়ার। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা মাথায় আসবে, তাহলে 2 এর মাথায় স্কোয়ার মানে দুটো 2 গুণ করলে হবে 4, আর পাওয়ার পাওয়ার গুণ হয় 2 দুগুণে হবে 4, অর্থাৎ b এর পাওয়ার 4। বোঝা গেল? তার মানে এই লাইনটা মানে এই লাইনটা। এবার এই মিডলের যে সংখ্যাটা আছে মিডলের সংখ্যাটাকে আমরা বানাবো। তাহলে আমরা যদি এটাকে এই সূত্র আকারে লিখি a প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে আমরা a মানে জানি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা, আর b মানে জানি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা, তাহলে a বলতে এখানে স্কোয়ার আর b বলতে 2b স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার প্লাস কী হয় সূত্রে 2ab, তাহলে সূত্রে 2 এ বলতে এখানে হবে এ স্কোয়ার আর বি বলতে হবে 2b স্কোয়ার। তাহলে এখানে গুণ করে দিলে কত হবে 2 দুগুণে 4, তার মানে হবে 4 স্কোয়ার বি স্কোয়ার। তো দেখো 4 স্কোয়ার বি স্কোয়ার বোঝা গেল। তো সমান সমান তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা কার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে স্কোয়ার প্লাস বি বলতে এখানে হবে 2b স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান। এবার হোল স্কোয়ার মানে আমাদের দুবার লিখতে হবে, যেহেতু উৎপাদক বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে লেখা, তাই আমরা এটাকে দুবার লিখব। স্কোয়ার প্লাস 2b স্কোয়ার একবার লিখলাম, আরেকবার লিখবো ইন্টু স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো ওটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 7 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 7 দাগের প্রশ্নে আছে 4x স্কোয়ার মাইনাস 16। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখো এখান থেকে আমরা প্রথমে কমন নেব। কত কমন নেব? কমন মানে আমরা এমন একটা সংখ্যা কমন নেব যে সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ যেন যায়। তো আমরা দেখো 4 কমন নেব। 4 দিয়ে প্রথমটাকে ভাগ যায়, 4 দিয়ে পরটাকেও ভাগ যায়, বোঝা গেল। তাহলে 4 দিয়ে যদি আমরা প্রথমটাকে ভাগ করি 4x স্কোয়ারকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে x স্কোয়ার মাইনাস একই রকমভাবে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে এখানে লিখতে লাগবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি 4 4 হবে 16, তার মানে এখানে হবে 4, বোঝা গেল। কী করলাম আমরা প্রথমে আমরা কমন নিয়ে নিলাম। এবার এই 4টাকে আমরা ভেঙে লিখব। দেখো 4কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয় 2 দুগুণে 4 অর্থাৎ দুটো 2-এর গুণফল। তাহলে আমরা এখানে লিখব 2 গুণ 2। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে এক্সকে আমরা এভাবে লিখব, এক্স ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার দেবো। দেখো যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে এই স্কোয়ারটা এক্সের মাথায় আসবে অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেল। তারপর চিহ্ন কি আছে মাইনাস। এবার 4টাকে ভাঙাবো, তাহলে 4কে ভাঙলে কি হয় 2 গুণ 2 অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2-এর মাথায় স্কোয়ার। তাহলে 4-এর জায়গায় আমরা লিখতে পারি 2-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব। দেখো এটা সূত্র পড়ে যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী জানি এ প্লাস বি ইন্টু জানি এ মাইনাস বি। তাহলে সমান সমান আমরা এখানে লিখব 2 ইন্টু 2 আর এখানে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা এক্স, এটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি তারপর কি আছে ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এক্স মাইনাস বি বলতে এখানে 2। তো এটাই হবে অ্যান্সার। তো দেখো 8 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 8 দাগের প্রশ্নে আছে 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? তো আমরা প্রথমে কি করব এই 121টাকে ভাঙাবো। তাহলে 121কে যদি আমরা ভাঙাই মানে ভাগ করি 11 দিয়ে, তাহলে 11 দিয়ে 121কে ভাগ করলে কত হবে 11 হবে, অর্থাৎ 11 গুণ 11 এই দুটো 11 গুণ করলে 121 হবে। তাহলে 11 গুণ 11কে আমরা এভাবে লিখতে পারি 11-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে 121কে লিখতে পারি 11 এর মাথায় স্কোয়ার মাইনাস 36টাকে লিখতে পারি আমরা 6 আর এখানে এক্স এই পুরোটার বাইরে স্কোয়ার, কারণ 6-এর মাথায় স্কোয়ার মানে দুটো 6 গুণ করলে হবে 6 6 36 আর এই স্কোয়ারটা এক্সের মাথায় আসলে হবে এক্স স্কোয়ার, বোঝা গেল। তাহলে সূত্র পড়ে গেল, এটাকে এ ধরলে এটাকে বি ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে 11 প্লাস বি, বি বলতে 6x ইন্টু এ মাইনাস বি, এ বলতে 11 মাইনাস বি, বি বলতে এখানে 6x। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 9 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 9 দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়াই এর বাইরে স্কোয়ার। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারগুলো মাথায় মাথায় আসবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, মানে এটাই আসবে। তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। একই রকমভাবে এটাকে লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে স্কোয়ারগুলো মাথায় মাথায় আসবে, তার মানে এই লাইনটা সমান সমান। এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে এক্স ওয়াই প্লাস বি বলতে এখানে পি কিউ। তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স ওয়াই মাইনাস বি বলতে পি কিউ। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 10 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 10 দাগের প্রশ্নে আছে 8p m স্কোয়ার মাইনাস 125। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখো প্রথমে আমাদেরকে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যে সংখ্যাটা দিয়ে যেন এই দুটোকেই ভাগ যায়। তাহলে আমরা প্রথমে 5 কমন নেব যে সংখ্যাটা দিয়ে এই দুটোকেই ভাগ যাবে।
তাহলে 5 দিয়ে আমরা প্রথমে কি করব, 5 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যেটা আসবে সেটাকে এখানে বসাবো। তাহলে 80-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 অক্ষে 5, 6 7 8, 5 6 30 মানে 16 হবে। তাহলে হবে এখানে 16, আর এখানে দেখো m স্কোয়ার আছে, অর্থাৎ 16 m স্কোয়ার হবে, মাইনাস একই রকম ভাবে 5 দিয়ে 125-কে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি 125-কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হবে 5 দুগুণ 10, 11 12, 25 হবে, 5 5 25, তাহলে হবে 25। বোঝা গেল? কি করলাম, প্রথমে আমরা 5 কমন নিলাম, কমন নিয়ে 5 দিয়ে এটাকে ভাগ করে এখানে বসালাম, আবার এই 5 দিয়ে আবার এটাকে ভাগ করে এখানে বসালাম। বোঝা গেল? সমান সমান। এবার 5 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব। 16-কে যদি আমরা ভাঙাই, দেখো 16-কে যদি আমরা ভাঙাই দুটো জোড়া সংখ্যা আকারে, তাহলে এই রকম ভাবো 4 দিয়ে ভাগ করছি একবারে, 4 4 16, অর্থাৎ দুটো 4-এর গুণফলটাকে আমরা 16 আকারে লিখতে পারি, অর্থাৎ 4-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4m পুরোটার বাইরে স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা মানে ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায়, এই স্কোয়ারটা যখন 4-এর মাথায় আসবে তখন 4-এর মাথায় স্কোয়ার মানে দুটো 4 গুণ হলে হবে 16, m এর মাথায় স্কোয়ার আসলে হবে m স্কোয়ার, মাইনাস আবার 25টাকে কিভাবে লিখতে পারি, 5 5 25, তাই তো? 25টাকে যদি আমরা ভাঙাই 5 5 25, অর্থাৎ দুটো 5-এর গুণফল মানে 5 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাকে 5 স্কোয়ার লিখতে পারি। সমান সমান, এখানে 5 আছে 5 লিখবো, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে কি সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমি বলেছিলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। এখানে a বলতে 4m আর b বলতে 5, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, তো এটাই হবে অ্যান্সার। পরে দেখো আমি 11 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 11 দাগের প্রশ্নে আছে a এক্স স্কোয়ার মাইনাস a ওয়াই স্কোয়ার। তো এটা আমরা কিভাবে সলভ করব, আমাদেরকে প্রথমে এই দুটো থেকে কমন নিতে হবে। কমন মানে তোমাদেরকে বলেছিলাম যেটা মিল যেটা থাকবে সেটাই আমাদের কমন নিতে হবে। তাহলে দেখো এখানে a আছে, এখানে a আছে, তাহলে আমরা এটাকে কমন নেব। আমরা জানি কমন নেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হয়। এবার যেটা কমন নিলাম সেটা দিয়ে এটাকে ভাগ করে ভাগফলটাকে এখানে লিখতে হবে। তাহলে a এক্স স্কোয়ারকে যদি আমরা a দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি থাকছে, এক্স স্কোয়ার, মাইনাস একই রকমভাবে এই a দিয়ে এটাকে ভাগ করব, তাহলে a ওয়াই স্কোয়ারকে যদি আমরা a দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হবে ওয়াই স্কোয়ার, সমান সমান a লিখবো। এবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, মানে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিব। এই এক্সটাকে এভাবে লিখতে পারি না, এক্স ফার্স্ট ব্র্যাকেটে লিখে এই স্কোয়ারটাকে বাইরে লিখতে পারি। একই রকমভাবে ওয়াইকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে স্কোয়ারটাকে বাইরে লিখতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 12 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 12 দাগের প্রশ্নে আছে 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার সমান সমান। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখো এখানে 1কে যদি আমরা এভাবে ভেঙে লিখি, 1কে 1 দিয়ে ভাগ করতে পারি, এককে 1, তার মানে 1কে আমরা লিখতে পারি কিন্তু দুটো সংখ্যার গুণফল আকারে, মানে দুটো 1-এর গুণফল আকারে লিখতেই পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 গুণ 1কে এভাবে লিখতে পারি, 1-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে এই 1কে আমরা 1-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। যদি এই ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে এই স্কোয়ারটা 1-এর মাথায় আসবে, আর 1-এর স্কোয়ার মানে হলো দুটো 1-এর গুণফল, আর দুটো 1 গুণ করলে একই হবে, মানে এই সংখ্যাটাই হবে। বোঝা গেল? মাইনাস এখানে যা আছে আমরা তাই লিখবো, এম প্লাস এন তার হোল স্কোয়ার সমান সমান। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে এটাকে আমরা এ ধরবো আর এটাকে এই পুরোটাকে বি ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে, তাহলে সূত্রটা পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে 1, তাহলে আমরা লিখবো এ, তারপর কি আছে প্লাস বি আছে, তাহলে আমরা প্লাস চিহ্ন দিব, বি বলতে এই পুরোটাকে লিখবো, তাহলে এ প্লাস বি, বোঝা গেল, ইন্টু কি হবে এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে 1 মাইনাস বি, বি বলতে এটা। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা মাইনাস দিব তখন মাইনাস দিয়ে আমাদের গুণ করে চিহ্নগুলোকে লিখতে হবে, মানে প্লাসের সময় গুণ করলে একই চিহ্ন হয়, সেজন্য আমি এটা বলিনি। প্লাসের সময় যা আছে তোমরা তাই লিখবে, কিন্তু মাইনাসের সময় যখন এ মাইনাস হবে, এ বলতে এখানে 1 মাইনাস বি বলতে এটা, যখন মাইনাস থাকবে তখন আমাদের চিহ্নটাকে গুণ করতে হবে। তাহলে এম এর সামনে এখানে কি আছে, চিহ্ন প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসই হবে, তাহলে মাইনাস এখানে হবে এম,
তারপর আবার এই মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এ প্লাস এ কী হবে মাইনাস এন। বোঝা গেল? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন মাইনাস থাকবে তখন সেই মাইনাস দিয়ে এই সামনের চিহ্নগুলোকে গুণ করে লিখতে হবে। বোঝা গেল? তো এটাই হলো অ্যান্সার। 13 দাগে আছে 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। তো আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের এই পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে আমরা বি ধরবো। তাহলে কি সূত্র পড়বে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়বে। আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হয় আমি লিখেই দিয়েছি পাশে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব। এ বলতে এই পুরোটা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা দেখতে পাচ্ছ এই পুরোটা হলো এ। তাহলে আমরা লিখে নেই এ বলতে এটা, প্লাস কি হয় প্লাস বি হয়, বি বলতে এই পুরোটা, তাহলে এটা লিখে নেই এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হলো ইন্টু কি হয় এ মাইনাস বি, তাহলে এ বলতে এটা 2a মাইনাস বি মাইনাস সি, এটা হলো এ মাইনাস বি, বি বলতে এটা, তাহলে হবে এ মাইনাস 2b মাইনাস সি। বোঝা গেল? এবার প্রশ্ন হলো আমি সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম। দেখো এখানে দেখো এ প্লাস বিটাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে রাখা আছে, যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি তাই আমরা এই পুরোটাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। বোঝা গেল? তাহলে আমি আবার বলছি এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি, তাহলে সূত্র পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এ বলতে এই পুরোটা প্লাস বি, বি বলতে এই পুরোটা ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা মাইনাস বি, বি বলতে এই পুরোটা। বোঝা গেল? তাহলে সমান সমান আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। তাহলে এখানে কি আছে 2a মাইনাস বি মাইনাস সি। এবার এই দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে কি আছে প্লাস, প্লাস দিয়ে আমাদের চিহ্নটাকে গুণ করতে হবে। তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস 2b, আবার প্লাসে মাইনাসে মাইনাস সি। অর্থাৎ প্লাসের সময় গুণ করলে যা চিহ্ন আছে তাই থাকবে। বোঝা গেল? এবার দেখো এখানে যা আছে তাই লিখবো 2a মাইনাস বি মাইনাস সি। এবার এই মাইনাস দিয়ে গুণ করে আমাদের এই ব্র্যাকেট তুলতে হবে। তাহলে এখানে কি আছে মাইনাস আর এটা সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাসে, মাইনাসে হবে প্লাস 2b, মাইনাসে হবে প্লাস সি। বোঝা গেল? তাহলে সমান সমান এবার আমাদের দেখতে হবে সদৃশ পদগুলো, মানে সদৃশ পদ কোনগুলো। এখানে দেখো এ আছে এখানেও এ আছে, তার মানে এই দুটো হলো সদৃশ। তাহলে এটার সামনে কি আছে বলো তো, এটার সামনে নাই মানে প্লাস আছে আর এটার সামনেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাসে প্লাসে হয় প্লাস হয়। প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে দুটো এ আর এখানে আছে একটা, যোগ করলে হবে 3টা এ। বোঝা গেল? আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের এখানে দিতে হবে। তাহলে বড় সংখ্যার সামনে কি আছে এখানে প্লাস আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস। বোঝা গেল? এবার এই বি এর সাথে দেখো এই 2bটা সদৃশ, তাহলে এটা সামনে আছে মাইনাস আর এটা সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে হয় প্লাস, প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে দুটো বি আর একটা বি যোগ করলে হবে 3টা বি। এবার চিহ্ন কোনটা দিব, চিহ্ন হলো এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা এটা, এর সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা তোমাদেরকে দিতে হবে। বোঝা গেল? একই রকমভাবে দেখো এটা সামনে মাইনাস, মানে এই দুটো সদৃশ হয় আর দুটো সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে কি হয় প্লাস, প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে একটা সি আর একটা সি যোগ করলে হবে দুটো সি আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। আর এখানে দেখো দুটোই কিন্তু সমান, কোনোটাই বড় নয়, দুটোই সমান। আর দুটোর সামনে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে একটা মাইনাস দিলেই হলো। এবার দেখো এখানে এই 2 এর সামনে আছে প্লাস আর এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, দুটো এ থেকে যদি আমরা একটা এ বিয়োগ করি তাহলে হবে একটা এ আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে এখানে নাই মানে কি আছে প্লাস, তো এখানেও নাই মানে প্লাস আছে। এবার এই বি এর সাথে এই 2b সদৃশ, মাইনাসে প্লাসে হয় মাইনাস, তার মানে দুটো বি থেকে যদি একটা বি বিয়োগ করি তাহলে হবে একটা বি, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে প্লাস দিব। একই রকমভাবে মাইনাসে প্লাসে হয় মাইনাস, তাহলে সি এর থেকে সি মানে একটা সি থেকে যদি একটা সি বিয়োগ করে দিই তাহলে হবে শূন্য, শূন্যটা আমাদের লেখার দরকার নেই। ঠিক আছে? তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 14 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 14 দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার সমান সমান। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখো এখানে আমাদের একটু বুদ্ধি করতে হবে। এখানে এক্স স্কোয়ার যা আছে তাই রাখবো, মাইনাস 2xy যা আছে তাই রাখবো, আমরা শুধু 3y স্কোয়ারটাকে একটু বুদ্ধি করে লিখবো।
আমি তোমাদেরকে পাশে বুঝিয়ে দিচ্ছি। দেখো 3y স্কোয়ারটাকে আমরা এভাবে লিখবো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এটা মানেই হলো 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। কীভাবে দেখো আমি তোমাদেরকে বলছি, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে 4টা ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে কটা ওয়াই স্কোয়ার হবে? 3টা ওয়াই স্কোয়ার। আর চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস। তাহলে হলো মাইনাস 3y স্কোয়ার, তার মানে মাইনাস 3y স্কোয়ার মানে হলো এটা। এটাকে আমরা কেন বুদ্ধি করে লিখলাম? কারণ সূত্র পড়ার জন্য। তোমরা আশা করি বুঝলে যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার এটা মানে হলো মাইনাস 3y স্কোয়ার। এবার সূত্র আমরা কিভাবে ইউজ করব দেখো, আমরা এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটে রাখি তাহলে এক্স লিখে বাইরে স্কোয়ার লিখবো, মাইনাস এই মিডিল সংখ্যাটা আমরা লিখবো না, প্লাস আছে প্লাস লিখবো। ওয়াইটাকে এভাবে লিখতে পারি, ওয়াইকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি। আর এখানে যা আছে তাই লিখবো মাইনাস 4y স্কোয়ার। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে ওয়াই, তাহলে 2ab হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মানেই কিন্তু এখান থেকে এইটুকু যা আছে সেটাই, মানে এটা মানে এটা। তাহলে এটা কার সূত্র পড়ে যায়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা পড়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে যায়। এ বলতে এখানে এক্স, বি বলতে ওয়াই, তার হোল স্কোয়ার। বোঝা গেল? আর এখানে কি আছে? মাইনাস 4y স্কোয়ার। আশা করছি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। এখানে দেখো যা আছে তাই লিখবো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এই 4টাকে আমরা এভাবে লিখতে পারি, যদি 4কে ভাঙাই 2 দুগুণে 4 অর্থাৎ দুটো 2-এর গুণফল, যেটাকে আমরা লিখতে পারি 2-এর মাথায় স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি 2y তার হোল স্কোয়ার লিখতে পারি সমান সমান। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে যদি আমরা এ ধরি আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এটা, তাহলে এর এ বলতে এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি, বি বলতে হলো 2y ইন্টু কি হয় এ মাইনাস বি, এ বলতে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো এ মাইনাস বি, বি বলতে এখানে 2y। বোঝা গেল? তাহলে সমান 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 দেখো এখানে এক্স যা আছে তাই রাখবো, এই দুটো হলো সদৃশ মানে মিল একই রকম পদ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে দুটো ওয়াই থেকে যদি আমরা একটা ওয়াই বিয়োগ করি তাহলে হবে একটা ওয়াই আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। আর এখানে দেখো এক্স লিখবো, মাইনাসে মাইনাসে হয় প্লাস অর্থাৎ দুটো ওয়াই আর একটা ওয়াই যোগ করলে হবে 3টা ওয়াই আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা অর্থাৎ এখানে হবে মাইনাস। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 15 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 15 দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? তো আমরা প্রথমে এক্স স্কোয়ার যা আছে তাই লিখবো আর এই প্লাস 6yটাকে মাঝখানে লিখবো আর প্লাস 9y স্কোয়ারটাকে শেষে লিখবো আর যা পড়ে রইলো সেটা আমরা লিখে নেব মাইনাস জেড স্কোয়ার। বোঝা গেল? মানে এই 6xy এটাকে আমরা এক্স স্কোয়ার আর 9y স্কোয়ারের মিডলে রেখে দিলাম। এবার দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স এর বাইরে স্কোয়ার লিখতে পারি, প্লাস চিহ্ন আছে প্লাস দিব। এই 6yটাকে আমরা লিখবো না, একটু জায়গা ছেড়ে দিয়ে আমরা এই প্লাস চিহ্নটা দিব। আমরা জানি 9কে ভাঙালে আমরা জানি 3y মানে 9y স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে 3y তার হোল স্কোয়ার লিখতে পারি। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে 3-এর মাথায় স্কোয়ার মানে 3-এর মাথায় স্কোয়ার মানে 3 আমরা দুবার গুণ করবো অর্থাৎ 3 3 9 হবে আর ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি কি সূত্র পড়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab। তাহলে সূত্রের 2, এ বলতে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা আর বি বলতে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা, তাহলে হয় 3y। তাহলে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6xy। তার মানে এটা মানে এটা, জাস্ট আমরা ভেঙে লিখলাম সূত্র পড়ার জন্য। আর কি পড়ে রইল? মাইনাস জেড স্কোয়ার পড়ে রইল। তাহলে দেখো এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র হয়? এটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে আমরা এটাকে লিখবো এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে 3y তার হোল স্কোয়ার, এর সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? আর এখানে পড়ে হলো মাইনাস জেড স্কোয়ার, তাহলে জেডটাকে আমরা এভাবে লিখতে পারি, জেডকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি। এবার সমান সমান এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের পুরোটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে কিন্তু এই পুরোটা, তাহলে এটাকে লিখে নেই এক্স প্লাস 3y, এটা হলো এ প্লাস বি, বি বলতে এখানে জেড ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা এ মাইনাস বি, বি বলতে এখানে হবে জেড। তো এটাই হবে অ্যান্সার।